মান গেল ফোনের আব্বা ফোনের আব্বা রেডিমেড খাট সুপার সব পাওয়া যায় এই প্রথম রেডিমেড আব্বা হইলাম আমরা কত কিছু খালি ইমু তার 10টা সার্ভার কেমন হইলো এটাও কপালের বিষয় ওস্তাদ আজকে যা ওস্তাদ গানের মধ্যে চলে গেছে আমরা সেটি গানের মধ্যে এই গানটা এতটাই ভালো লাগছিল আমি একেবারে কি কব গানের গভীরে চলে গেছি ওস্তাদ দুপ করে গভীরে গেছেন তোরে আবার মুরগির না ওই পাখির ডিম দেখতেছি ব্যাপারটা ওগুলো ডিম না ও ওইগুলো দিতে হবে খেলা আবার দেখতেছি ফাইন এক লাঠি বানাইছে লাঠি আছে সামনে আরো কিছু আছে ই তুরি আবার উমরুদ দেখা যায় তো ওস্তাদ কি খেলা হাতে আছে লাঠি থালে আছে বল এখন কি খেলা হয় এটা যদি আজকে খেলার সাথেই খেলা ও আজকে খেলার সাথেই খেলা খেলার সাথেই খেলা তাহলে কি উপস্থাপক কি নিয়োগ টিয়োগ দিছেন অবশ্যই খেলার সাথেই খেলা আছে ডবল খেলা কাল একবার দেখলাম সে আপনার উপস্থাপকই নাই কে কইছে এটা মিথ্যে কথা বলে আবার একদিন দেখলাম উপস্থাপক হ্যাং হয়ে গেছে সে পাওয়ার পর কিচ্ছু চলে না হ্যাং হয়ে গেছে হ্যাং অনেক সময় হয় আচ্ছা কারণ অনেক সময় হ্যাং হয়ে যায় ওই যখন হ্যাং হয় না যখন হয় হ্যাং তখন লড়ে খালি ঠ্যাং ও আচ্ছা আচ্ছা যাই হোক এখন খেলা পরিচালনার লোক পাইছে
হ্যাঁ পাইছি তাহলে ভাই বলেন আমার একটু বুঝো টুজো দেন আমার শিল্পী ধরে বুঝনের কিছু না আগে দিলে সরি মারিস কে মারি নেই বুঝছি যাবি না মনে হচ্ছে আপনি তো লে যাবি পুষাই দিয়া আর যাবি নিলেন গেল না ভাই জুরির পড়াটা মূল বিষয় না মূল বিষয়টা হচ্ছে পার হওয়া ভাই আমার কথা ঠিক আছে হ্যাঁ তারপর যে ওস্তাদ আমি কি বুঝেছে সব আরেকটু বাদ আছে ওস্তাদ খেলা কিন্তু খেলবে আজকে জুটি জুটি অর্থাৎ এই পাশ থেকে একজন একটা মেয়া মারবে তারপরে এই পাশ থেকে আরেকজন আরেকটা তোমার টেনশনের কোনো কারণ নেই আচ্ছা আজকে দেখো কাকা সে দায়িত্ব ওস্তাদের আচ্ছা ঠিক আছে দেন খালি জোড়া করে হ্যাঁ হ্যাঁ জোড়াই আগে ভাগ করে দেন জুটিগুলোই আগে ভাগ করে দেন ওস্তাদ হ্যাঁ দেন আচ্ছা তাহলে এই যে কোটি মানে 250 গ্রাম 50 গ্রাম 50 গ্রাম এই 50 গ্রামের সাথে খেলবি 150 গ্রাম ওই যে এই 150 গ্রাম কালি না কে আচ্ছা আরে যে জোড়া আছে আমার নতুন প্রতিভা হ্যাঁ 100 গ্রাম হ্যাঁ 100 গ্রাম হ্যাঁ এর সাথে কে খেলবি তা জানো কিডা এর সাথে কে খেলবি তা জানো না ও যাই মানে ফিডব্যাক দাও যা হ্যাঁ ওস্তাদ মিল তারপরে কোন আচ্ছা আর আমার উপস্থাপক এর সাথে খেলবি যে বন্যা আচ্ছা আর ওই আতে খেলবি হলো ওই যে খাবার বাজে ইমানের সাথে এরমরে টেপ জড়ানো টেপ জড়ানো রমরে ওই যে গ্যাট করে যাবি হলো নানি মার সাথে যাবি আজকে যাবি কার সাথে ওস্তাদ মনির আচ্ছা এবার বাসলো ওরে খাটো চেংড়ির নাটক বেশি লম্বা চেংড়ি ও যে বিটল না আমার সাথিন না ও যে আমার সাথিন না ও যে না এটা না এটা সাথে আমি আর দেরি না করি কোন দুটি আগে খেলবি তুমি দেখি এইবার কইছেন আসল কথা উস্তাদ কোন জুটিকে আগে খেলাবো এই জীবনের প্রথম আমার এমকে টিমে জুটি পাইছে হচ্ছে কথা সর্দার আচ্ছা যাই হোক বুঝতে সমস্যা হচ্ছে শরীফুল ভাইয়া আপনি যান জায়গায় যান আপু আপনি জায়গায় যান চলে আসো তো একটু সামনে চলে আসো তো আমাদের রানী আপু আর আমাদের হচ্ছে ইমন ভাইয়া তোমরা একটু দেখিয়ে দাও দুয়ের গান কেমন করে গাইতে হয় আচ্ছা আমার গানটা ওরাই গায় না মানে দেখিয়ে দাও আমি তো দেখি খেলাই কি ওই নিশা যাকে যাই শোন শরীফুলিকার কথা দেখা দেখি গান কেমন গান গাও শুরু কর তাড়াতাড়ি ও কন্যা গো থাইকো না গই জমিন কাপুর দিয়া এই বয়সে মন বাঁধেছে গরমে পড়িয়া আমায় কহিলা সোতা ও কন্যা গো থাইকো না জমিন কাপুর দিয়া এই বয়সে মন বাঁধেছে গরমে পড়িয়া
হয়েছে ধান বুঝছে মনে হয় বুঝছেন না ভা ওরে শিক্ষা আমার খেলার মধ্যে ভূতরে লাগে বুঝনের জন্য নিয়ে আসি। আমার দুটির সময় গান বাদ গান হ্যাঁ শোন খেলবে দিলু না আর খেলবো না না খেললু লিলিলা লালিলা লিলু না কিছু না ও ভাই এত থাকে কে ওরে ওরে আগা নাই হে ডুবু ডুবু পাতা নাই হে খেলার জন্য পরে ডাইলে বলে গান না বাবা আমি খেলবো না পরে ভাই খেলার জন্য পরে ডাইলে বলে এই ছিল তোমার মনে এই ছিল আমার মনে উস্তাদ তাহলে আজকের এই খেলার প্রথম প্রতিযোগী হিসেবে আমি ডেকে নিতে যাচ্ছি আমাদের প্রিন্সেস দাথিয়া আভার পরিবর্তে আমাদের রানীমা এবং ইমন ভাইয়াকে মিলন ভাই বলো করে ডাহাতের ব্যাপার কি বুক সামার লাগবে চলবে চলবে শোনেন ভাই আপনারা খেলার নিয়ম বুঝছেন তো ওই দুই দাগের মাঝখানে আপনাদের বল থাকবে রেডি রেডি রানী আপু একটা পেরে গেছে অলরেডি মিস আসে নাই ডিসকলি এটা ও উস্তাদ ইমনের পয়েন্ট হচ্ছে 2 রানীর পয়েন্ট হচ্ছে 3 ভাইয়া চলে যাও বিনোদনে চলে যাও তোমরা দুইজন চলো বিনোদনে যাও তোমরা সাইড ওরা দাবাত দিছে সেবা দাও শোনো কি সারা দিন তো বিদেশ খাটলে খালি খালি খালবো জমাই খাবো আব্বা কে রে 6 মাস বিয়ে বাপ পাইতে গেলে ভাই এত ছলবল আমার কাছে ও স্বামী তুমি ডিজিটাল আব্বা ডিজিটাল আব্বা ডিজিটাল ফোনের আব্বা তুমি কথা ডিজিটাল এই দেখছ হাইতে হাইতে খাওনি এমা কি হইছে রে আমি আইফোন কিনলাম ও বিটি
আইফোন লও যে আমার দেশে বাংলাদেশে বাটাম ফোন পাওয়া যায় কিউ ফোন সে কি ফোন দেবো নাকি তাহলে শোনো তোমার সাল মিলে বড় একটা লিস্ট বানাইছি কোনটার কোন নাম সেটি তো আমার মনে হয় না কও সর দে দে তোর আমার সাথে একটু রোমান্টিক করে দে সর কইরা যাবি দেখো বিদেশেতে ছিলে তুমি অপরাধের পারটি বছর আগে হয়ে গেল পাপ করে থাকিব বসে মনোমতি বদলে আমার তো কিছু একটা করা দরকার আগে পিছে চারিদিকে দেখলাম ভেবে বংশের বাতি তোমার গাই বুঝে নিবে আগে পিছে চারিদিকে দেখলাম ভেবে বংশের বাতি তোমার গাই বুঝে নিবে তাই আমি বলে বন্ধ রাখিনি ভাই তাই নাকি রেডিমেড খাট সুপার সব পাওয়া যায় এই প্রথম রেডিমেড আব্বা হইলাম আমরা কত কাছে খালি ইমু তার 10টা সার্ভার কেমন রইলো এটাও কপালের বিষয় হাসপাতাল ডাস্টবিন বই খেত সব জায়গায় ফেলি আইছি ওমা দাঁড়াও আব্বা ওই ছোটকে দি কি দিনি কবি আগে দি কয়া আইফোন না দিলে তো দুধ খাবো তুই দে এ বিটি ওই পাইলি খাইছিলে তো না না হাইলে লয় ওই আমার যে ঠান্ডা মাসে চিবিচিবি বাড়াবে উস্তাদ উস্তাদ কোনে রান পরের দুটি আসিফ আর হচ্ছে গান আমাদের মোনালিসা তাড়াতাড়ি করো আল্লাহ তোমার কথা বিচার দিলাম গান 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 এই দাঁড়াও হ্যাঁ রেডি না মনোনিসা তিনটা দেয় নাই না দুজনের দুইটা আচ্ছা গান হবে কিন্তু রোমান্টিক এটা রোমান্টিক গানে চলে যাও দুজন চিনি করছে হাই তোমায় কাছে হাই শিল্পী আর ক্যামেরা ঢঙ্গর হইছে নাকি ঢঙ্গর ঢঙ্গর উস্তাদ আজকে না জানি শেষ পর্যন্ত কি দুর্ঘটনায় ঘটে উস্তাদ চলে আসুক আমাদের ভিপিএন ভিপিএনের সাথে আছে না আমি আনাকলো কে রে না 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 জুয়ন হয়ে গেছে রে
বের হইছে আপু, আপনি পারছেন একটা। মুরব্বী পয়েন্ট 1 দুজনে মিলে পাঁচটা। হ্যাঁ এদিকে আসুন। এই সময় কাম কার চশমা পড়ছো? আরে কাজ তোকে তো সেরকম লাগতেছে। হ্যাঁ কথা কেন তুই বলিস না, মনের মতো চলিস না, তুই জানো কেমন সহে না অবধি মন। আরে ভালো না তোরে কি এখন? আরে কথা কেন তুই বলিস না, মনের মতো চলিস না, তুই জানো কেমন সহে না শালা কাদা চশমা দেখলি আমার মনটা কেমন করে। ওই ওস্তাদ নেক্সট জুটি হিসাবে চলে আসবে, নেক্সট জুটি হিসাবে চলে আসবে, নেক্সট জুটি হিসাবে চলে আসবে উস্তাদ আব্দুল লতিফ সঙ্গে প্রিন্সেস আশা। গেল তো আপনার সমস্যা কি? কেন গেল? একজনের সাইড মিলন ভাই যাবে। ওস্তাদ আপনি দোতারা ধরেন, পরে আসেন, আপনাকে খেলে দেন। তাহলে বাসি দেন উস্তাদ। ওস্তাদ বাসি দেবো। হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে কিন্তু। ও দুইজন সেম সেম, দুইটা দুইটা।
উস্তাদ কেটিয়া খেলা পরিচালনার লাগি যে যাই হোক উস্তাদ, পরবর্তী জুটি হিসাবে চলে আসতেছে আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাদের মাঝে চলে আসো ভাইয়া, আর দেরি করো না, চলে আসো মনির ভাইয়া, দাদি আপা। সঠিক হয় নাই এ ভাই আপনি জুটি আইছে, আপনি আবার বসে বললো বুক দাবাই ধরে রাখেন। টিয়া 57 বছর এই রাজ্যে রাজ করে খাই, এই হৃদয়ের সাদা কাগজে আমি কোনোদিনও তোমার নাম লিখিনি। আজকে আমি লিখবো আমার মনের ময়ূরী আই রে, তোমার ময়ূর ডাকে রে, বসন্ত এলো তুমি আই রে, আই রে আমার মন কাঁদে রে, আই রে আমার মন কাঁদে রে, আমার মনের ময়ূরী আই রে, তোমার ময়ূর ডাকে রে, বসন্ত এলো তুমি নাই রে, আই রে আমার মন কাঁদে রে, আই রে আমার মন কাঁদে রে, সুরের পাখি আই রে, তোমার ময়ূরী ডাকে রে, তুই তুই উস্তাদ, পরবর্তী জুটি এবার আর মিস নাই, আপনি নিজেই। তাহলে দুতলাটা একজন দায়িত্ব নেন। উস্তাদ মান গেল।
উস্তাদ মান গেল উস্তাদ একটা আশাতে ইন্ডিয়া তাও তো সাইডটা হলুদটা হেন আসতে কাবার আমি এ সাইডে আমরা ওটা গোছানোর সময় উস্তাদ এবার বিনোদনের পালা ছুঁয়ো না বন্ধু গো আ ও বন্ধু ছুঁয়ো না মোর গান হা এই মন জুটি দেহ উস্তাদ দেখাইলো বিনোদনের পালা শেষ খেলায় বাকি ছিল হচ্ছে আমাদের শরীফুল ভাই আর আমাদের কথা বা ওনাদের খেলাটা খেলেছে শেষ করা হয় না হ্যাঁ ওটা সাদা না ভাই দ্বিতীয়বার তো কোনো চান্স নাই শরীফুল ভাইয়ের দুইটা গর্তে গেছে কিন্তু গর্ত থেকে আর বের হতে পারে না যাই হোক আসলে আজকের যে আয়োজনটা ছিল এই আয়োজনটা অসাধারণ আয়োজন ছিল আমার কাছে মনে হয়েছে আজকের এই আয়োজনটা অনেক মানে ভক্তিপূর্ণ এবং সম্মানের একটা আয়োজন আর এই আয়োজনে আমি নাকি আজকে এই আয়োজনে কি ব্যাপার বিজয় এতটি মনে করেন যে যে মানে আমার কলজেটা ঠান্ডা হয়ে গেছে যার প্রতি সে আর কেউ নয় সে হচ্ছে আমাদের বৃদ্ধ নানা ভাইয়ের পরিবর্তে আমাদের শ্রদ্ধেয় উস্তাদ জি আপনার পায়ে দিয়ে দেন এটা আমার তরফে আপনারা আসার জন্য পুরস্কার হবে না তো ওস্তাদ পুরস্কার ঠিক আছে আপনি ঠিকই করছেন হ্যাঁ ঠিক আছে না বিজয় হিসেবে আমরা না বিজয়ী যেই হোক বিজয়ী যেই হোক বিজয়ের কোনো পুরস্কার ঘোষণা নাই তবে উস্তাদের পারফরম্যান্স দেখে হ্যাঁ। ইউনিয়ন ব্যাংক Yes. ব্যক্তিগত ব্যাংক থেকে আচ্ছা ব্যক্তিগত ব্যাংকে হ্যাঁ ব্যক্তিগত ব্যাংক 1000 থেকে টাকা নগদ পুরস্কার আর বাকি 2 বস্তা সিমেন্ট আচ্ছা তো প্রিয় দর্শক মণ্ডলী কেমন লাগলো আমাদের আজকের এই আনন্দ আড্ডাটি অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন আমাদের চ্যানেলের ভিডিওগুলো যারা দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না ফলো সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিনোদন নিয়ে সে পর্যন্ত যেখানে যে অবস্থায় থাকেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ